বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি মানসী আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আপনাদের সকলের ভালো লাগবে, সাথে থাকুন, দেখতে থাকুন। একটা অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে চলে এসেছি আমি মানসী। সকালবেলায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানেন। এইবারে মনে হয় গাছগুলোকে আর বাঁচাতে পারবো না। বাইরেটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। এই গাছটা অদ্ভুতভাবে ফুল ফুটেছে। আমার পুজোতে নিয়ে এসেছিলাম, পুজোয় ফুল ইউজ করেছি, আর বাকিটা এখানে লাগিয়ে দিয়েছিলাম। সেইগুলোতে দারুণ দারুণ ফুল ফুটছে, আর শীতকালে তো ফোটে এগুলো না, তাই খুব সুন্দর দেখাচ্ছে। চলুন এবারে গ্যারাজটা বন্ধ করে দিয়ে আমরা ভেতরে যাই। ভেতরে গিয়ে আজকের আমরা সবাই মিলে পান্তা খাবো। আচ্ছা বন্ধুরা, আপনারা কে কে পান্তা খেতে খুব ভালোবাসেন বলুন তো? আমার কিন্তু পান্তা খেতে মাঝে মাঝে খুব ভালো লাগে। মটর ডাল ভিজিয়ে পেস্ট করে 3 রকমের বড়া করেছে মা। এই পান্তা তোমার কেমন লাগে মা? পান্তা আমার খারাপ লাগে না, ভালো লাগে। তার থেকে বেশি বিশেষ যে কারণে খাই সেটা হচ্ছে, খাই তো এখানে সাদা ভাত। সাদা ভাতে তোমার যে সুগারের যেটা সুগার হয় ইয়ে খেলে সেটা অনেক বেশি, কার্বোহাইড্রেট অনেক বেশি থাকে সাদা ভাতে, যেহেতু ওই জন্য লাল চালের ভাত খেতে বলে। তো আমি তো ওখানে খেতাম, কিন্তু এখানে সাদা ভাত, সেই জন্য জল ঢেলে খেতে পারলে এর 1/3 থাকে এতে কার্বোহাইড্রেট। সাদা ভাতে যা মানে শুকনো ভাতে যা তার 1/3 থাকে। সুগারের রুগীদের পক্ষে ভীষণ ভালো, সেটাই কারণে আরো খাই যাচ্ছে ইচ্ছা করে। আর আমার কোনো অসুবিধা হয় না দুপুরে খেলে, তাই আমি খাই। তোমার পেঁয়াজি আনোনি, শুধু একটু আলু ভাজা এনেছো আর ডালের বড়া এনেছো। আচ্ছা ঠিক আছে, তুমি আনো না। আর আমার মা এই ডালের বড়া দিয়ে পান্তা খেতে ভীষণ ভালোবাসে। ডিম ভাজা দিয়ে ভালো লাগে, কিন্তু আমার ডিম তো অ্যালার্জির জন্য সহ্য হয় না। মার অ্যালার্জির জন্য ডিম খায় না, তাই ডিম ভাজা দিয়ে তো পান্তা সব থেকে ভালো লাগে। মেয়েরা উঠবে, মেয়েরা ডিম ভাজা করবে, আমিও খাবো না ডিম ভাজা, যেহেতু মা খায়নি আমি আর করিনি। এখন পেঁয়াজি আনবো, মা পান্তা খাচ্ছে আর আমরা সবাই খাবো আজকের পান্তা। দুপুরবেলায় পান্তা খাবো, মা খাচ্ছে পান্তা। এই যে পেঁয়াজি এনে দিলাম। এই যে 3 ধরনের বড়া করেছি, একটা নর্মাল মটর ডালের বড়া, আর একটা মটর ডালের সঙ্গে আলু কুচিয়ে, আর আরেকটা মটর ডালের সঙ্গে পেঁয়াজ কুচিয়ে। এই 3টে বড়ার মধ্যে নর্মাল বড়াটা আর পেঁয়াজিটা ভালো লেগেছে। আলু কুচিয়ে যেটা করেছে ওটা অতটা ভালো লাগেনি। পেঁয়াজি খাচ্ছি কিন্তু ছাঁকা তেলে নয়, এরকম ব্যাপার। একটু লাল করে ভেজে এদিক ওদিক লাল হলেই, প্রথমে তো সর্ষের তেল দিয়েছি, তারপরে বাকি অলিভ অয়েল দিয়েছি ওপর। মার কাশিও আছে, সেই ভেবে মা ডিমও খায় না, মার অ্যালার্জি আছে, তাই জন্য ডিম আর ভাজা হলো না। এই যে লাল হয়ে গেছে, পেঁয়াজি রেডি। পান্তা খেয়ে চলুন একটু বাগানে ঘুরে আসি। আমার বাগানে উইন্টারে কি কি লাগিয়েছি আর কি কি গাছ আছে সেগুলো একবার চোখ মেলে দেখে আসি। বেরিয়ে গেছে ধনে পাতা, এখানেও দেওয়া হয়েছিল, সেই আগের দিন দেখিয়েছিলাম আগের ভিডিওতে। ধনে পাতা বেরিয়ে গেছে সব। এটা খুব ভালো না হলেও কয়েকটা বেরিয়ে গেছে। মেথি, এইটা মূলো শাক বেরিয়েছে, আর এইটা গাজর বেরিয়েছে, লাল গাজর। আমাদের ইন্ডিয়াতে যেমন লাল গাজর, সেই লাল গাজরটা বেরিয়েছে। একটা কি করবে বলে এই যে তৈরি করছে জানি না, তবে বিনস গাছ বেরিয়েছে। এই যে শীতকালে হয় না, বেরিয়ে গেছে। আর এইগুলো বিট এর মধ্যে ছিল না, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পালং শাকের মধ্যে বিট শাক 2-1টা রাখা হয়েছে ওই যে, আর বেশিরভাগ বিট এতে সরিয়ে দেওয়া হয়েছে। এই যে, আর এই বাগানি করে দেওয়া হয়েছে। এগুলো অ্যামাজনে অর্ডার করা হয়, অ্যামাজন থেকে অর্ডার করা হয়েছে, তাকে ঘাস ভেতরে যাবে না। বেশ সুন্দর হয়েছে। এবারে পাতাগুলো একবার তোলার মতো হয়েছে, একবার তুলে নিতে হবে পাতাগুলো। পাতাগুলো তুলে নিলে একবারের মতো খাওয়া হয়ে যাবে। আর মা এসেছে মুগের ডাল দিয়ে পালং শাক, দারুণ বানায় মা।
সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর খেতে লাগে। আমি জানি না এগুলো কি গাছ বেরিয়েছে, আর একটু বড় হলে বুঝতে পারবো। আমি বুঝতেই পারছি না এগুলো কি গাছ বেরিয়েছে আমার এই নাশপাতি গাছের তলায়। কুমড়ো পাতার মতো দেখতে লাগছে, জানি না, বুঝতে পারছি না। তবে এখানে তো হতে দেওয়া যাবে না, দেখা যাক আর একটু বড় হোক কি গাছ হচ্ছে। বন্ধুরা, লিচু গাছ হবে? আমার তো মনে হচ্ছে না হবে, তবে এখনো মরেনি। একটা একটা করে পাতা তৈরি হচ্ছে আর শুকিয়ে যাচ্ছে। ঠান্ডা এসে এখন আর একটা লিচু গাছ মরে যাচ্ছে, কিন্তু পাতা তো ছাড়ছে, জানি না হবে কিনা। অনেক কষ্টে এই বেল গাছটা করেছি। প্রথমে তো মরে মরে যাচ্ছিল, এবারে পাতা ছেড়ে একটু ওঠার চেষ্টা করছে। তবে এর একটা লাঠি দিয়ে বেঁধে দিতে হবে। পড়ে এই টমেটো গাছটা হয়েছে, লাঠি দিয়ে বেঁধে দিতে হবে, না হলে ভেঙে যাবে। প্রচণ্ড হাওয়া দেখতে পাচ্ছেন, প্রচণ্ড হাওয়া, গাছ ফাছ হিলিয়ে দিচ্ছে। আর গাছটা ছেড়ে মেড়ে উঠেছে বেশ ভালো হয়ে, এটা পার্মানেন্ট হয়ে গেল। আর কারি পাতা কিচ্ছু হবে না। ছোট ছোট গাছ হয়েছে এই যে নিচে, কারি পাতার গাছটা খুব ভালোই হয়ে যাবে। নিচে দিয়ে ছাড়ছেও, পাতার গাছ সুন্দরভাবে হয়েছে, খুব ভালো হয়েছে। এটা গোল্ডেন অ্যাপেলের গাছ, আর ওই যে দেখছেন এটা এশিয়ান পিয়ার্স, মানে আমাদের ওখানে যে নাশপাতি পাওয়া যায় সেই। আর গাছ কিভাবে হেলছে। ওই যে বাড়িতে ভাড়া ছিলাম আগে, এটা তো এখন নিজের বাড়ি, বুঝতেই পাচ্ছেন। পার্মানেন্ট বসিয়ে দিয়েছি, সেখান থেকে পুরো নিচে থেকে তুলে এনেছিলাম এই গাছটা। এটা সজনে গাছ হয়ে যাচ্ছে, বেশ সুন্দর হয়েছে, দেখছেন, সুন্দর হয়েছে সজনে গাছটা। সজনে পাতা খাই তো ভালো। আর একটা নিম পাতা গাছ করছি, আপনাদের দেখিয়েছি, জানি না হবে কিনা। $100 করে দুটো কিনে $200 দিয়ে বসিয়ে একটা লেবু গাছ বসিয়েছি, জানি না ঠান্ডার সময় থাকবে কিনা, ভয়ে ভয়ে বসিয়েছি যদি হয়। পরে ঠান্ডা চলে গেলে সারি দিয়ে লেবু গাছ বসিয়ে দেবো এখানে। এখানে ছোট ছোট করে লেবু গাছ বসিয়ে দেবো, তাহলে আর লেবু কিনতে হবে না। লেবুগুলো একদম তেড়ে মেড়ে উপরে উঠেছে, এখন কম হয়ে গেছে, ঠান্ডা পড়ছে, নিচে থেকে কুচিয়েছেও প্রচুর। ওই 5-6টা ঢেঁড়স দেয়, তার বেশি দেয় না। এই ঢেঁড়সটা মনে হয় দেখতে পাইনি, এই যে নাকি বুড়ো হয়ে গেছে। এটা কয়েকটা ঢেঁড়স তো তোলেনি, এই ঢেঁড়সটা তোলেনি তো, এসব সুজয়বাবু তোলেন, তো এই ঢেঁড়স তোলেনি। এই যে পুরুল, পুরুল প্রচুর হয়েছে। এই যে এই যে এই যে এই যে আজকে 3টে তুলেছে, প্রচুর জায়গায় জায়গায় পুরুল হচ্ছে। ওই যে পুরুল হয়েছে, এই পুরুল, এই পুরুল, পুরুল চারদিকে, ওদিকে পুরুল হচ্ছে, পুরুল এখনো যাচ্ছিল, ভেবেছিলাম মরে যাচ্ছে, ও মা গো। এখন দেখি লাউ গাছ একটু খিলছে, কিন্তু লাউ পড়েছে, কিন্তু লাউ হবে বলে মনে হচ্ছে বন্ধুরা, জানি না। লাউ ছোট ছোট ধরেছে প্রচুর, ওই যে, কিন্তু হবে বলে মনে হয় কি জানি না, আমার জানা নেই লাউ হবে বলে, জানি না। এই যে লাউ, এই যে ছোট্ট মতো লাউ, জানি না হবে কিনা, দেখা যাক কি হয়। কুঁদরু গাছে এই যে ছোট ছোট কুঁদরু হয়েছে, কিন্তু শুকিয়ে যাচ্ছে মনে হয়। এত কুঁদরু হতো যে বাড়িতে ভাড়া থাকতাম, প্রচুর হতো, কিন্তু এখানে ঠিক মতো এই যে ঘিরে এবারে সুজয় করে দিয়েছে, যদি এবারে দেখা যায় হয়, জানি না, ঘাসের জন্য হয়তো হচ্ছিল না, এবারে যদি হয় একটু দেখা যাক কি হয়। হচ্ছিল না, এই একখানা হয়েছে, তার ডিমুলিও হয়ে গেছে, এই যে ডিমুলি হয়ে গেছে। কিন্তু পুঁইশাক গাছ করতে হবে, মাঝে মাঝে পুঁইশাক খেতে ভালোই লাগে, বলুন বন্ধুরা। লেবু গাছগুলো এই যে দানা দিয়েছিলাম, এগুলো সব পাতি লেবুর,
ওখানে একটা হয়েছে লেবু গাছ, আর তারপরে পুঁতে দিতে হবে, শীতটা চলে যাক। থানকুনি পাতাও ভরা, তুলে তুলে পারি না, হয় তৈরি হয়ে যাচ্ছে, ওপাশে চলে যাচ্ছে। আর এই লঙ্কা গাছগুলো আমার পুরনো, আজ 5-6 বছরের পুরনো লঙ্কা গাছ হবে কিনা জানি না। এখানে যেখানে পাচ্ছে তুলসী গাছ হয়ে যাচ্ছে। আমার বাড়িতে তুলসী গাছ ছাড়ে না, এগুলো পুদিনা, বেশ সুন্দর হয়েছে, লাগিয়ে দিয়েছি। এখানে কয়েকটা মেথি দিয়েছিলাম, হয়েছিল, ওই হচ্ছে। আর এখানে ধনে পাতাও কয়েকটা দিয়েছি হাতের কাছে কাটার জন্য। লঙ্কা গাছে এখনো করে উঠতে পারিনি। এই যে লঙ্কা গাছ সবে ফুল ধরেছে। এ বাড়িতে এসে লঙ্কা গাছ আমার নেই ধরতে গেলে, অথচ আগে আমি লঙ্কা কিনতামই না। এই যে এখন ধরবে, সবে ফুল ধরেছে লঙ্কা। এটা মেক্সিকান লঙ্কা, দেখা যাক কীরকম হয়। ভুলেও যাই আমি, দানা দিই তো ভুলে যাই। এখানে একটু থানকুনি পাতা, এখানে একটা কারি পাতার গাছ, কেননা যখন দরকার লাগে তখন অত দূর যেতে ভালো লাগে না, এখান থেকেই একটু নিয়ে নিই। পাতা গাছটা দেখি মরে মরে হচ্ছে, জানি না কতটা হবে, বুঝতে পারছি না। পাতা তো একটা শুকিয়ে গেছে, ভয় লাগছে, পাওয়াই যায় না না এখানে। কালারটা ভীষণ ভালো। মানে আমি ফ্রন্টেও একবার দেখিয়েছিলাম, আমার বাড়িতে 5 রকমের চন্দ্রমল্লিকা আছে। আর গাছটা এখান থেকে সুন্দর করে উঠে যাচ্ছে উপরে, এটাকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। কয়েকটা লঙ্কা গাছ করতে হবে। এই যে লঙ্কা গাছটা করেছি, এই লঙ্কা গাছটায় ফুল এসেছে। প্রথমে না পাতা একদম ঝরে গেছিল, ভাবলাম এ মরেই যাচ্ছে। তারপরে আস্তে আস্তে চালের জল, ডালের জল দিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে বেশ সুন্দর হয়েছে। এবারে লঙ্কা দেবে। এই রকম কয়েকটা গাছ করলে আর কিছু হয় না। ওই আর একটা লঙ্কা গাছ, এগুলো ভালো লঙ্কা। ওই কয়েকটা লেবু গাছ হয়েছে। আর এইটা তো গোলাপ গাছ, আপনারা জানেন, সাদা আর পিঙ্ক গোলাপের মিশ্রণ এটা। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ঝিঙে আর হবে গাছে? ঠান্ডা পড়ে গেছে, দেখো ঝিঙে কিরকম হচ্ছে। ঠান্ডা তো পড়ে গেছে, কিন্তু ঝিঙেগুলো সরু সরু হয়েছে, প্রচুর ঝিঙে পড়েছে। কিন্তু হবে বলে মনে হয় বন্ধুরা? আমার তো মনে হয় হবে না, আর এই রকম সরু সরু হয়ে থাকবে। আর এই যে এক ধরনের পোকা এতে বসে থাকে, এ সাংঘাতিক। প্রচুর ঝিঙে ধরেছে, কিন্তু হবে বলে মনে হচ্ছে না। ওই যে ঝিঙে আর হাওয়া, ওরে বাপ রে বাপ, হাওয়া মানে হাওয়া, পুরো ভেঙে দিচ্ছে, এত হাওয়া, গাছ ভেঙে দিচ্ছে। প্রচুর ঝিঙে হয়েছে, যে ঝিঙে আর হবে বলে মনে হচ্ছে না। আর এইগুলো যতই ফ্যান্স থেকে নামিয়ে দিই, ঠিক ফ্যান্সের দিকেই চলে যাচ্ছে। প্রচুর হয়েছে, তবে খেয়েছি প্রচুর ঝিঙে। গার্ডেনটা পুরো আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। ঠান্ডা পড়ছে, পরে হয়তো গাছগুলো মরে যাবে। কি সুন্দর দেখতে লাগে, কষ্ট হয় খুব, কিছু করার নেই। প্রতি বছরই আমরা এরকম করি, আবার মরে যায়, আবার করি। এবছরও তাই। পুরো বাগান, বিদেশে বসে তো পাই না বেশি, তাই এগুলো করে নিজেদের মতো করে, ঘরের মতো করে খাওয়ার জন্য করি, আসল স্বাদটা পাওয়ার জন্য। এখানে স্পিনাচ পাওয়া যায় 2 ধরনের 3 ধরনের, কিন্তু আমার মনে হয় অত টেস্ট হয় না, তাই জন্য আমরা দিই। আর নিজেদের বাগানের জিনিস তুলতে আর লাগাতে আর পরিচর্যা করতে ভালোই লাগে। বিদেশে বসে এগুলো করতে টাইমও চলে যায়, মনও ভালো থাকে, তাই করে। আমিও এবছর আমি এতটা হাত দিতে পারিনি বাগানে, আমার শরীরটা এবছর ভালো নেই। কোমরে ওই যে একটা কিছু করতে গিয়ে পড়ে যাচ্ছিলাম, সেটা সামলে নিয়েছি, তাই জন্য আমি কিছু করি না কোমরের জন্য। এখন সুজয় সব কিছুই করে। যাই হোক, আপনাদের সঙ্গে ওইটুকুন শেয়ার করলাম। এটা কিন্তু আমার ব্যাকইয়ার্ড, ফ্রন্টে তো কিছুই দেখায়নি। ফ্রন্ট
খুব ভালোভাবে করতে পারছি না। সুজয়বাবু একটু সবজি ভালোবাসে, ফ্লাওয়ার ততটা করতে চায় না, আমিই করি। ফ্রন্টটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটু পরিচর্যা করতে হবে, ফ্রন্টে অনেক ফুলের গাছ আছে। আজকের গাছে শীত পড়ে গেছে, ভালো হচ্ছে না, কিন্তু এই ঝিঙেগুলো তুলে নেওয়া হলো। এখনও ছোট ছোট হচ্ছে, জানি না কীরকম হবে। শীত পড়ে গেছে, একটা দুটো ঢেঁড়স হচ্ছে। পুরুলও পুরুলটা এখনও একটু ভালো হচ্ছে দেখা যাচ্ছে, জানি না। আর এই যে পুরুলের আর এই তিনটে ঢেঁড়স, তিনটে চারটে ঢেঁড়স হচ্ছে। এই কটা ঢেঁড়স আজকে উঠলো। কালকের গোটা বারেও ঢেঁড়স উঠেছিল, তো সিদ্ধ খাওয়া হয়েছে। এই কটা ঢেঁড়স, এই কটা ছাড়িয়ে ভালো করে পোস্ত খাবো ভাবছি, মার হাতের পোস্ত। মা কখন সময় বুঝে নিজের মতো করে কেটে ফেলেছে সেই ঝিঙে আর পুরুলগুলো। এগুলো কালকে রান্না হবে, কিন্তু আজকের আবার এই বিকেলে মার কাড়া বানছে, বিভিন্ন জিনিস দিয়ে ফোটানো হচ্ছে জলে। এই লং, এলাইচি, তুলসী পাতা, দারচিনি সব দিয়ে ফোটানো হচ্ছে, তেজপাতা। মার কাড়া ওটা, মা একটু একটু করে সিপ করে খায় ফ্রিজে রেখে, যাতে খারাপ না হয়ে যায়। একটু একটু করে পরে বার করে নেয়। আলু দিয়ে চিকেন, আমার মেয়েরা আলু খেতে খুব ভালোবাসে, তবে চিকেনের আলু, অন্য আলু ততটা খায় না, কিন্তু চিকেনের আলু খেতে খুব ভালোবাসে। মা অবশ্য চিকেন খায় না, আর বিকেলে মা ভাতও খায় না, সেই জন্য মা খাবে রুটি, তার জন্য একটু কিছু ভাজা হবে। রাতে আমাদের চিকেন আর ভাত। লোহার কড়ায় রান্না করতে তো খুব ভালো লাগে, কিন্তু রান্না করার পর গরম গরম তুলে নিতে হয়, না হলে কিন্তু অনেকটাই কালো হয়ে যাবে। তাই কষে সামান্য একটু জল দেব, তারপরে চিকেন হয়ে গেলে এটাকে শিফট করতে হবে লোহার কড়া থেকে, না হলে কিন্তু কালো হয়ে যাবে। বন্ধুরা চলুন বন্ধুরা, কুরিয়ারে কি এসেছে দেখা যাক। কই ওটা কর দেখি, ওটা কর দেখি, ঘোরানোটা ঘোরা। কটা ঘুরছো? ওই যে ওইটা ঘুরছে। ও এটা ঘোরাবো তোমার দিকে, যেটা ঘুরছে। হ্যাঁ, ও বাহ, তার মানে চারদিকে ঘুরবে, তাই না? অবজেক্টের দিকে ঘুরতে থাকবে। আচ্ছা, যেদিকে অবজেক্ট থাকবে ঘুরবে। চিকেনটা প্রায় শেষের পথে তৈরি হচ্ছে, কিন্তু এক্সস্ট চলছে ওপর থেকে, তাই আওয়াজ হচ্ছে বেশ। লাইট তোর কাছে আসা, লাইট জ্বলবে। কই হচ্ছে না তো। ও রে বাবা রে, মাঠটাকে সেট করে দে। মা হাক্কা নুডলস খেতে খুব ভালোবাসে, তাই ছোট মেয়ে একটু হাক্কা নুডলস বানাচ্ছে, ওরাও একটু খাবে আর মা খাবে বলে। এই যে ছোট মেয়ে বানাতে শুরু করেছে দিদুনের জন্য হাক্কা নুডলস। ও বেশ ভালো বানায়, ওর হাতের হাক্কা নুডলস খেতে খুব ভালো লাগে। হাক্কা নুডলস তৈরি হয়ে গেলে দিদুনকে দিয়ে দে মা, দিদুন একটু খেয়ে নিক সকাল সকাল, কেননা দিদুন বেশি রাত করে না, দিয়ে দে দিদুনকে। এখানে এইরকম লাড্ডুর প্যাকেটগুলো পাওয়া যায়, মতিচুর লাড্ডু। আর আমার মা যখন আসে ভীষণ ভালোবাসে। অলরেডি দুটো খাওয়া এখানে হয়ে গেছে, এখন এই বের করেছি, ফ্রিজে ছিল, জাস্ট একটু হালকা 10 সেকেন্ড গরম করলেই মাইক্রোওয়েভে এটা সফট হয়ে যাবে। আর মা খেতে ভীষণ ভালোবাসে। বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইরকম ভিডিও নিয়ে আমি চলে আসব আবার আপনাদের সামনে। আজকের এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাথে থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।